نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسفدت الشياطين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা একটা মাস আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের সময়টাকে অতিবাহিত করেছি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে সেই ইবাদত বন্দেগীর উপরে অনেকেই টিকে আছি। তো যারা সেই ইবাদত বন্দেগীর উপরে এখনও টিকে আছি, তো সেই আল্লাহর প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সেই সব ব্যক্তিদের জন্য ইন্না লিল্লাহ যারা এক মাস ইবাদত বন্দেগী করে কালকে থেকে ছেড়ে দিয়েছে। তারা এখনও আল্লাহ তাআলা সম্পর্কে যে ধারণা রাখা দরকার, আল্লাহ তাআলা কে, এই বিষয়টা বোঝা যেতে দরকার ছিল, এখনও তারা বুঝতে সক্ষম হয়নি। তো সেই সব ব্যক্তিদের জন্য মুবারকবাদ। সেই সব ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার সাহায্য অনাবিল থাকবে যারা একটা মাস ইবাদত বন্দেগী করে শিক্ষা অর্জন করে সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত বজায় রেখেছে এবং বজায় রাখবে সেই চিন্তাভাবনা মনের মধ্যে রেখে দিয়েছে। আসলে অনেক মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে সময়টা অতিবাহিত করবে এই বিষয়টা উপলব্ধি করে এবং মনে করে যে না, আগে তো অনেক বদমাশি হয়েছে, তো আর নয়, এবার থেকে আমি পরিবর্তন নিজেকে করে নেব। দেখা যায় যে সেই লোকটা ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা বজায় রাখতে রাখতে একটা সময় গিয়ে সে স্টপ করে দেয়। তো এইসবগুলো কেন হয় বা কেন হচ্ছে, এর কারণই বা কি? এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর মূলে, এর পেছনে কি আছে, কোন শক্তি কাজ করছে, যে শক্তির জন্য আমরা আল্লাহর ইবাদত বন্দেগী এক মাস করলাম, কোনো সমস্যা হলো না, আর হুট করে 2-5 দিন পর থেকে আবার ছেড়ে দিতে শুরু করছি। কেনই বা বড় বড় বদমাশি কাজে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি? এগুলো কেন করছি, কেন হচ্ছে? আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন, শয়তানের এক্সাম্পল, শয়তানের মিসাল দিয়ে বলছেন, কামাসালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ, শয়তানের এক্সাম্পল হচ্ছে মানুষের কাছে গিয়ে বলে, উকফুর, তুমি এই কুফরিটা করো, তুমি এই গুনার কাজটা করো।
মানুষকে বারবার শয়তান আহ্বান করে যে এই গুনাহ করো, সেই গুনাহ করো, এই কুফরি করো, বারবার বলে। আল্লাহ বলছেন ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী, যখন শয়তানের কথাতে একটা মানুষ শয়তানি কাজ করে বসে, কুফরি যখন করে বসে, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তুমি যে কাজ করছো এ থেকে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। আমি তোমাকে চাকুও ধরিনি, বন্দুকও ধরিনি, গলা টিপেও ধরিনি, কোনোরকমভাবে তোমাকে আটক করিনি যে না এটা করতেই হবে, নাহলে তোমাকে ছাড়বো না, এই ধরনের তো শয়তান তোমাকে বলেনি। তা আল্লাহ বলছেন যে শয়তান বলে যে ইন্নী বারিউম মিনকা, আমি নির্দোষ, আমি জাস্ট তোমাকে দাওয়াত দিয়েছিলাম যে এইটা করো। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বজগতের পরিচালক মহান রব্বুল আলামিনকে ভয় করি। তুমি জাহান্নামের কাজ করো, আমি এখান থেকে চললাম। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের দ্বারাতে যেসব পাপগুলো সংগঠিত হয়, আমরা যে অন্যায় কাজগুলো করি, এই অন্যায় কাজের পেছনে যে খোরাক যোগায় সেটাকে ইবলিস, শয়তান। তার লাভ কি? কেন এটা করে, কেনই বা করবে? তো তার লাভ হচ্ছে এইটা যে আল্লাহ তাআলা যেদিন আদমকে সৃষ্টি করেন, তো ফেরেশতা কুলকে বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সবাই সাজদা করলো, ফেরেশতারা সবাই সাজদা করলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। ইবলিস হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ও ছিল টিচার। যে শয়তান এ হচ্ছে ফেরেশতাদের টিচার ছিল, শিক্ষক ছিল। তো এ করলো না, কি বললো? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। তো মাটির থেকে আগুনের দাম অনেক বেশি, আগুন মূল্যবান, মাটি তো তুচ্ছ জিনিস। তো আমি মুআল্লিমুল মালায়েকা, আমি ফেরেশতাদের লিডার, আমি ফেরেশতাদের শিক্ষক, তো আমি কেন ওই মাটিকে সাজদা করতে যাব? এটা কাকে বলছে? আল্লাহকে বলছে। ও বিয়াদবটার মাথায় ছিল না যে এটা আল্লাহর আদেশ, কে ছোট কে বড় ওটা পরের বিষয়। আল্লাহ তোমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে তোমাকে সেটা পালন করতে হবে। তো ওই বেয়াদবটা আল্লাহ তাআলার কথা অমান্য করলো, আল্লাহ তাআলা লানত করলেন, অভিশাপ করলেন, চলো এখান থেকে হাঁটো। আল্লাহ তাআলা ওখান থেকে হটিয়ে দিলেন। তো ইবলিস তখন আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমি যে এতদিন ফেরেশতাদের শিক্ষক ছিলাম, টিচার ছিলাম, আজকে ওই আদমের জন্য আমাকে এখান থেকে বহিষ্কার করছো, অভিসম্বোধ করছো, তো আমাকে এতটুকু ক্ষমতা দাও যে আদম সন্তানদের জন্য আমি ইবলিস হচ্ছি, লানতপ্রাপ্ত হচ্ছি, তো ওই আদম সন্তানদের শিরায় উপাসরায় গিয়ে আমি ওদেরকে ওয়াসওয়াসা দেব, ওদেরকে পথভ্রষ্ট করব, ওদেরকে আমার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তা আমাকে সেই পাওয়ারটা তুমি দাও। তো আল্লাহ তাআলা বললেন সেই পাওয়ার তোমাকে দেওয়া হলো, কিন্তু যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা ইমানদার, যারা আমার প্রতি বিশ্বাসী, তাদেরকে তুমি কখনোই পারবে না। তাহলে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কোনো শয়তানি করি, আমি যদি মদপান করি, তাহলে এর পেছনে শত্রু হিসাবে মূল ভূমিকায় যে কাজ করছে সেটাকে শয়তান। শয়তান কেন এটা করছে? শয়তান এজন্যই করছে যে এই আদম সন্তানের জন্য আমাকে অভিশপ্ত হতে হয়েছে, তো সেই আদম সন্তানকে আমি এমনি ছেড়ে দেবো, ওকে কি আমি জাহান্নামে নিয়ে যাব না? ওই রাগে আজ পর্যন্ত শয়তানের কাজ অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত এরকমভাবে হতেই থাকবে। তাহলে প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা ভাবনা করে যে আমার দ্বারাতে যে অন্যায় কাজগুলো হচ্ছে, তো এটা হচ্ছে কেন? আমার দ্বারাতে যে অন্যায় কাজগুলো, জঘন্য কাজগুলো হচ্ছে, আমি যে ইবাদত বন্দেগী থেকে দূরে আছি, তো এটা কেন করছি, কেন হচ্ছে? আমি তো রমজানুল মুবারক পেয়েছিলাম, তো রমজান মাসে তো কোনদিন আমি বেনামাজি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 1 মাস শুকিয়ে থেকেছি, তো রমজান মাসে পারলাম, আবার এই মাসে কিভাবে ছেড়ে দিলাম?
একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআ রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। যখন রমজান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন, মানে সমস্ত দরজা। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের যত দরজা আছে সেগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। সহিহ বুখারীর 1898 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয় যে রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমত আর রহমত, বরকত আর বরকত, শান্তি আর শান্তি, আর জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো, আর শয়তানকে বেঁধে দেওয়া হয়। তার মানে রমজান মাসে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিজেকে রক্ষা করে নিতে পারি। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা সেরকমভাবে দিতে পারে না, কারণ ও বাধা অবস্থায় আছে, শৃঙ্খলিত অবস্থায় আছে। সেই জন্য একটা মাস আমি 13 ঘন্টা 14 ঘন্টা শুকিয়ে থেকেছি, কোনো সমস্যা হয়নি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, শুধু তাই নয়, আমি কিয়াম করেছি, আমি তারাবির নামাজ পড়েছি 11 রাকাত লম্বা টাইম ধরে, কোনো সমস্যা হয়নি। কিন্তু রমজান চলে গেলে আবার বদমাইশ হয়ে যায় কি করে? তার মানে আপনাকে বুঝতে হবে যে একটা মাস তো আমি ভালো ছিলাম, একটা মাস পরে আবার কেন বদমাইশ হয়ে যাচ্ছি? তার মানে আপনার মহান শত্রু, বড় দুশমন, সেই দুশমন আবার তার ভূমিকায় এসে ফিরে এসেছে, আর তার সাথে আপনি সাপোর্ট করে তাকে আপনি সহযোগী বানিয়েছেন, তাকে আপনি সহযোগিতা করছেন। সেই জন্য আজকে আপনি বেনামাজি, সেই জন্য আবার মদপান করতে শুরু করেছেন, সেই জন্যই আপনি ভাইয়ে ভাই বিবাদ করছেন, সেই জন্যই আপনি অনেক বদমাশি কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। তাহলে এই যে অন্যায় কাজগুলো হচ্ছে, এর মূলে হচ্ছে শয়তান। এই শয়তান চায় যে আপনি কোনো রকমভাবে যেন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের ধারের কাছেও পৌঁছতে না পারেন। কারণ আমাদের জন্যই তো শয়তান জাহান্নামে যাবে, তা শয়তান কেন চাইবে আমরা জান্নাতে যাব? তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত আপনাকে যতই বলা হোক না কেন যে ভাই নামাজ পড়েন, আপনি পড়বেন না। যতই বলা হোক ভাই তুমি মদ ছেড়ে দাও, আপনি মদ ছাড়বেন না। আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, যতই বোঝানো হোক না কেন আপনি এটা বুঝবেন না। বুঝবেন কখন? যে না, আমার দ্বারাতে যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে, আসলে এই অন্যায়গুলো এই জন্যই হচ্ছে যে শয়তান আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এটা যতদিন বুঝতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত যতই বক্তব্য হোক, যতই হাদিস এবং কোরআন শোনানো হোক, আপনি বুঝতে সক্ষম হবেন না। সেই জন্য আপনি আপনার শত্রুকে আগে চিনতে শিখুন, আপনার শত্রুকে আগে চিনুন। শত্রুকে চিনে তারপরে আপনি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন যে না, আমি তো অমুক, আমি তো এই মাসগুলোতে এইরকম ভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছি, আর আজকে আমি কেন পারছি না? তার মানে আমার কাছে আমার দুশমন ফিরে এসেছে। যে দুশমনকে 1 মাস বাঁধা ছিল, যে দুশমনকে এক মাস বাঁধা অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, সেই শয়তান আমার কাছে ফিরে এসে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে তো সব সময় শয়তান থেকে পানা চাইতে হয়। যখন কোনো শয়তানি খেয়াল আসবে, শয়তানি ওয়াসওয়াসা আসবে, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে যে আল্লাহ, ওই মরদুদ শয়তানের কাছ থেকে আমি তোমার কাছে পরিত্রাণ চাই। কারণ একটা মানুষ এখন ইমানদার আছে, কিছুক্ষণ পরে কিছু বেঈমানি কাজ করতে মাথায় এই উদ্রেক হতে পারে যে এই কাজটা আমি একটু করি, এই অন্যায় কাজটা করি, জানতে হবে যে আমার কাছে শয়তান চলে এসেছে। সঙ্গে সঙ্গে বলতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি শয়তানের দ্বারাতে এক্ষুনি পথভ্রষ্ট হচ্ছিলাম। এরকম করে করে আপনি যখন নিজেকে প্রোটেক্ট করতে পারবেন, তখন আস্তে আস্তে শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, শয়তানের ভূমিকা আপনাকে বলি। এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, স্বামী স্ত্রী বেশ ভালোই চলছে, সুন্দর সম্পর্ক, হঠাৎ করে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তখন মৌলভী সাহেবের কাছে দৌড়াদৌড়ি করে যে মৌলভী সাহেব, আমি আমার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিয়েছি। আমাদের কাছে এরকম অহরহ ফতোয়া আসে, জিজ্ঞাসা করে। আমি বলি এটা প্রথম না এর আগে হয়েছে? যে না, এটাই প্রথম। তাহলে এটা যদি প্রথম হয় তাহলে 1টা তালাক গণ্য হয়েছে। মানে তালাকের ব্যাপারে কোনো ঠাট্টা বিদ্রুপ চলবে না। আপনি তালাক বললেই তালাক হবে। এবার আপনি 1, 2, 3, 4 যত বলবেন, একই মজলিসে, মানে এক বৈঠকে 1টা তালাক হবে।
তবে হানাফি মাযহাব অনুযায়ী 3টে তালাক একসঙ্গে দিলে 3টেই হয়ে যাবে, কিন্তু এটা সহি নয়। সহি হচ্ছে একসঙ্গে যটাই তালাক দেখ না কেন, তালাক একটা হিসাবে গণ্য হবে। ও 3টে তালাক দেওয়ার অধিকার রাখে, একজন পুরুষ 3টে তালাক দেওয়ার অধিকার রাখে। একটা মজলিসে একটা তালাক হয়ে গেল, ঠিক মাস দুয়েক পরে দেখা গেলো আবার রাগারাগি আবার তালাক দিয়ে দিল, আবার একটা তালাক গণ্য হয়ে যাবে। যখন আবার কিছুদিন চলতে চলতে দেখা গেল বছর 4 পর আবার একটা তালাক দিয়ে দিল, তখন তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। আর সেই সময়তে স্ত্রীকে নিয়ে আর চিন্তা ভাবনা করেও লাভ নেই, সেই সময়তে তওবা ইস্তেগফার করেও লাভ নেই, আর কোনো গরু কেটে খানা করে দিয়েও কোনো লাভ নেই। মানে অনেকে মনে করে আমি এরকম করেছি, তওবা ইস্তেগফার করি, মৌলভী সাহেবকে ডেকে একটা কোরআন খতম, একটু ছোলা পড়ানোর ব্যবস্থা, এটা সেটা করে আমি একটু ঠিকঠাক করে নিই, হবে না। 3টে তালাক হয়ে গেছে, আপনার স্ত্রী আপনার জন্য হারাম। তো 3টে তালাক যখন হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, তখন শয়তানের সিংহাসন আছে, সেই সিংহাসনে বসে থেকে শয়তান প্রতিদিন তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করে যে আজকে কে কি কাজ করে এসেছো। তো কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, তো শয়তান তাকে বিশাল সম্মান করে, মাথায় তাকে তাজ পরিয়ে দেওয়া হয়, মুকুট পরিয়ে দেওয়া, বলে যে না তুমি বেটা কাজ করে এসেছো। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয়, ছাড়ছুড় হয়ে যায়, তখন শয়তান চরম খুশি হয়। শয়তান চায় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাক। অনেক ফ্যামিলি এমন আছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক, কিন্তু এরকম করে ভুল করে তালাক দিতে দিতে একটা সময় তার স্ত্রী থেকে সে ডিসকানেক্ট হয়ে গেছে, ছাড়ছুড় হয়ে গেছে, তখন সে খুব কান্নাকাটি করে, অনুতপ্ত হয় যে আমি কেন এগুলো করলাম, আমার এত সুন্দর সংসার, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রীকে আমি ছেড়ে দিলাম, আমি কি করে থাকবো, আমার ছেলে মেয়েকে কে দেখবে, এই চিন্তা ভাবনা করে। কিন্তু সেটা অতীত, আর কিছু করার নেই। যখন 3টে তালাক হয়ে যাবে, তখন আপনার আর কিচ্ছু করার থাকবে না। তো এই যে কাজগুলো হয়, এগুলো কার জন্য হয়? শয়তানের জন্য। শয়তান শুধু ওয়াসওয়াসা লাগিয়ে দেয়, শয়তান শুধু আপনাকে পেরেশানি করে, শয়তান রাগ উঠিয়ে দেয়, শয়তান অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে দেয়, আর আপনাকে তালাক দিতে বাধ্য করে। আপনি হুট করে তালাক দিয়ে শেষ পর্যন্ত আপনার ফ্যামিলিটাকে আপনি ধ্বংস করে দেন। তবে আরেকটা কথাও বলে রাখি, এটা যেমন শয়তানের ওয়াসওয়াসা, আর একটা ওয়াসওয়াসাও শয়তানের হচ্ছে যে আপনাকে এরকমভাবে অনেকবার তালাক দেওয়া করিয়েছে, কিন্তু আপনি কাউকে প্রকাশ করেননি। আপনি জানছেন, আপনার স্ত্রী জানছে যে তালাক হয়ে গেছে, আপনি দিব্যি সংসার করছেন, যে এটা বাইরে প্রকাশ যদি করি, কাউকে জানাই, তাহলে তো আমাদেরকে আলাদা করে দেবে। তো আপনি যে এই আলাদা হওয়ার ভয় করছেন, আপনি আগে বুঝেননি, আগে বোঝার চেষ্টা করেননি, আপনি অটোমেটিকলি বারবার তালাক দিতে দিতে দেখা যাচ্ছে যে আপনার ছাড় হয়ে গেছে। তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে যে সংসার করছেন, হারাম সংসার করছেন। আপনার স্ত্রী তো না, ওটা অন্য মেয়ে, হারাম হয়ে গেছে, জেনা ব্যভিচার করছেন। সেই জন্য যারা তালাক জাতীয় এই ধরনের শব্দ যারা প্রয়োগ করেন, যে তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে তালাক দিলাম, তো এগুলো তালাক হিসাবে গণ্য হবে যদি সেটা 3টে হয়ে যায়। এখন দিলেন, 1 মাস পরে আর একটা দিলেন, 2 মাস পরে আর একটা দিলেন, এরকমভাবে আপনার যদি 3টে তালাক হয়ে যায়, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। তো এরকমভাবে অনেক সংসার চলছে, যে তালাক তালাক সবসময় বলছে আর স্ত্রী নিয়ে বসবাস করছে। তাহলে শয়তানের একটা মজা কি হচ্ছে, যে ওকে হারাম কাজে লিপ্ত করিয়ে রেখেছে, যে বেচা তুমি জেনা করছো, তুমি তালাক সম্পর্কে জানোই না, তুমি তালাক বলেছো, আর এখন তোমার স্ত্রীর সঙ্গে তুমি সংসার করছো, জেনা করছো। তো এরকমভাবে শয়তান প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা নোংরা কাজের পেছনে শয়তানের ভূমিকা আছে, যাতে করে আপনি জাহান্নামের রাস্তা প্রশস্ত করে নিতে পারেন। ভাইয়ে ভাইয়ে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, ভাইয়ে ভাইয়ে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, হতেই পারে, থাকতে গেলে হয় এগুলো। এবার দেখা গেল কোনো ব্যক্তি পাশ থেকে এসে আপনাকে বলছে যে আরে এত বড় দ্বন্দ্ব হয়ে গেল, তোমাকে ছেড়ে দিচ্ছিস কেন, হ্যাঁ এটা কোনো ব্যবস্থা কর। অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যে ভাইয়ে ভাইয়ে কোনো সমস্যা হলে ভাইয়ে ভাই বসে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু শয়তানের চেলা এমন আছে, যারা শয়তান সব সময় শয়তানের কথা শুনে শুনে, শয়তানের ওয়াসওয়াসাতে তারাও এক ধরনের শয়তান হয়ে গেছে। শয়তানের তার কাছে আর আসার প্রয়োজন হয় না, ওকে শয়তান তো বানিয়েই ফেলেছে। তো এই ধরনের কিছু শয়তান সমাজে আছে। ভাই ভাই দ্বন্দ্ব হলো, পাশে এসে বলে যে আরে এরকমভাবে তোর ভাই বারবার গাল দিচ্ছে, এরকম করছে, অত্যাচার করছে, তো কোনো একটা ব্যবস্থা কর, এরকম করে কতদিন তুই রেখে দিবি, কতদিন ছেড়ে দিবি। দেখা গেল একজনের কথাতে না বুঝে ভাইয়ের সঙ্গে বড় ধরনের দ্বন্দ্ব লাগিয়ে দিল, বিবাদ লাগিয়ে দিল।
লাস্টে মার্ডার পর্যন্ত পৌঁছে যায়। তো এর পেছনে কার ভূমিকা থাকে? শয়তানের ভূমিকা থাকে। আপনার সঙ্গে আমার কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হলো, কথা কাটাকাটি হলো, তখন আরেকজনা বলে যে না, এই বিষয়টা নিয়ে ব্যবস্থা করতে হবে, এরকম করে ছেড়ে দিলে হবে না। তার মানে কি ওই শয়তানি ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে যে না, এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিই। তো এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। একবার বেলডাঙ্গা স্টেশনে একজন মাস্টার টিকিট কাউন্টারে লাইন দিয়ে আছে। পাশ থেকে 2-4টে যুবক লাইন ছাড়া টিকিট নেওয়ার চেষ্টা করছে। মাস্টার সাহেব বললেন যে আমরা অনেকক্ষণ ধরে কাউন্টারে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, আর আপনারা কেন বেলাইনে টিকিট নেওয়ার চেষ্টা করছেন? লাইন দিয়ে টিকিট নিন। মাস্টার সাহেব প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদে উগ্র যুবক বদমাস, ঠিক আছে তোকে দেখে নেব, টিকিট কাটা হোক, তারপর তোকে দেখছি। আর মাস্টার মানুষ, ভদ্র মানুষ, স্টেজের ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে, উনি ভয়ে টিকিট কাউন্টার ছেড়ে দিয়ে যা ট্রেনে যাব না বাসে যাব দিয়ে উনি টিকিট কাউন্টার ছেড়ে হাঁটতে হাঁটতে আসছেন। থানার কিছুটা আগে ওই যুবকগুলা সব একসঙ্গে এসে 2-4 বাড়ি মেরে চোর চোর করে চিল্লাচ্ছে, চোর চোর করে চিল্লাচিল্লি শুরু করেছে। আশেপাশের লোক, বাজারের ব্যাপার, সব মানুষ এসে মাস্টার সাহেবকে আচ্ছা করে সব পিটাতে শুরু করেছে। এখন যারা চোর চোর করে চিল্লিয়েছে, এই শয়তানগুলো ওখান থেকে সব যখন মানুষ মারতে লেগেছে, এরা তখন সব পালিয়ে গেছে। পরবর্তীতে তখন পুলিশ এসে থামালো, কি হয়েছে? তখন মাস্টার সাহেব বললেন আমি চোর না, আমি অমুক স্কুলের টিচার। ঘটনা হচ্ছে এই ঘটনা, এই রাগকে কেন্দ্র করে চোর বলে ওরা মানুষের হাতে আমাকে লেলিয়ে দিয়েছে। তো সেই সব যুবকরা কই? তারা তো এখন নাই। যারা চোর চোর করছিল, যাদের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে, তারা এখানে নেই। তাহলে কিছু মানুষ সমাজে এমন আছে যারা বিনা কারণে মিথ্যা করে এইরকমভাবে শয়তানি প্রলোভনে পড়ে তারা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পরবর্তীতে মাস্টার সাহেবকে ট্রিটমেন্ট করে আবার বাড়িতে রেখে আসে। তো আমাদের সমাজে এরকম অনেক কিছু ঘটনা ঘটে। ভাইয়ে ভাইয়ে ভালোই সম্পর্ক আছে, কোনো বিষয় নিয়ে কোনো গণ্ডগোল হলে দেখছে তো ওর ভাইয়ের সঙ্গে আমার শত্রুতা আছে, তো এই ভাইকে বলে যে ওর ব্যবস্থা করো, আমি সাপোর্টে আছি, আমি তোমার সাপোর্টে আছি, ব্যবস্থা নিতে হবে, এরকম করে ছেড়ে দিলে হবে না। দেখা যায় যে ওর ভাইয়ের উপরে রাগ ভাঙতে গিয়ে এর ভাইকে উস্কায়। যখন ভাই ভাইয়ের দ্বন্দ্ব লেগে যায়, মার্ডার হয়ে যায়, তখন এই শয়তান আর থাকে না, এই শয়তান আউট। প্রায় সমাজে এরকম ঘটনা ঘটে। অতএব এইসবগুলো হওয়ার পিছনে মূল ভূমিকায় যে কাজ করে সেটা হচ্ছে শয়তান। আর শয়তান বলে কামাথালিশ শয়তান ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের এক্সাম্পল, শয়তানের মিসাল হচ্ছে মানুষের কাছে এসে বলে যে এই কুফরিটা করো, এই অন্যায় কাজটা করো, এই জুলুমটা করো। এইরকম ভাবে শয়তান বারবার মানুষকে ওয়াসওয়াসা দিয়ে নোংরা কাজে, জঘন্য কাজে, ফাসাদের দিকে, ঝামেলার দিকে মানুষকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন শয়তান দেখে যে কাজ তো শুরু হয়ে গেছে, আর তো আমার দরকার নেই, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, আমি আল্লাহকে ভয় করি, আমি এ থেকে নির্দোষ, তোমরা অন্যায় কাজ করতে থাকো, এখান থেকে আমি এক্সিট করছি, এখান থেকে আমি চলে যাচ্ছি। এই যে কিছুদিন পরে ভোট আসছে, ভাই ভাই দ্বন্দ্ব হবে, ভাই ভাই দ্বন্দ্ব হবে, পেছনে কে আছে? শয়তান আছে। কে মন্ত্রিত্বের আসনে বসবে সেই জন্য নিজের ভাইকে মার্ডার করতে দ্বিধাবোধ করে না। আরে কোন বেটা আসনে বসবে, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, তার জন্য তোমার ভাইয়ের সঙ্গে কেন সম্পর্ক খারাপ থাকবে? যে তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করেছো, তোমার ভাই তোমার দুশমন, তা তোমার ভাই তো তোমার পাশে থাকবে একদিন। যে মন্ত্রী হবে তার সঙ্গে তুমি সাক্ষাৎ করার কোনো সুযোগই পাবে না। ও তো চার চাকাতে ঘুরে বেড়াবে, আসে পেছনেও গার্ড সামনেও গার্ড, ওর সঙ্গে তো তুমি কোনো কথা বলার সুযোগই পাবে না। আর তোমার ভাইয়ের সঙ্গে কেন শত্রুতা? এই তো মুসলিম সমাজের অবস্থা। তুমি কাউকে মন্ত্রিত্বের আসনে বসাবে, সেই জন্য তোমার ভাইয়ের সঙ্গে, তোমার ছেলের সঙ্গে, তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার শত্রুতা শুরু হয়ে যায়। আসলে এগুলো হওয়ার পেছনে মূল যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে শয়তানের ভূমিকা। অতএব আমরা ভোট কাউকে দেবো, আমি কংগ্রেসকে দেবো, আমি সিপিএমকে দেবো, আমি বিজেপিকে দেবো, আমি তৃণমূলকে দেবো, সেটা ভিন্ন বিষয়। তবে ভোট যখন দেবেন তখন সবাই শয়তান, কিন্তু ছোট শয়তানকে ভোট দেবেন।
মানে ভোটের ক্ষেত্রে উলামাদের কাছে অনেক ফতোয়া গিয়েছে যে এই যে ভোট যেটা হচ্ছে এটা কি জায়েজ, গণতন্ত্র? তো গণতন্ত্র ইসলামে জায়েজ না, হারাম। তাহলে হারাম যদি হয় তাহলে ভোট কাকে দিতে হবে? তো উলামারা বলেছেন যে ভোট যখন গণতন্ত্রতে ভোট দেওয়া হারাম, কিন্তু তারপরেও ভোট দিতে হবে এই জন্য যে ছোট শয়তান, বড় শয়তান, মাঝারি শয়তান, বিভিন্ন রকমের শয়তান আছে। তো বড় শয়তান যেন রাজত্ব করতে না পারে, বড় শয়তান এসে মুসলিমদের উপরে যেন হামলা করতে না পারে, সেই জন্য ছোট শয়তানটাকে জিতাতে হবে। কথা বোঝার চেষ্টা করবেন। ছোট শয়তান যে মুসলমানদের উপরে এসে অত্যাচার করবে না, মানে অত্যাচার করবে না এমন, অত্যাচার সুযোগ পেলে সবাই করবে, কিন্তু অত্যাচার হয়তো কম করবে। যেমন বিজেপি, ও তো স্পষ্টভাবে জুলুম অত্যাচার করছে, সবাই জানেন। পুরোপুরিভাবে ওরা মুসলিমদের এগনেস্টে আছে, কিন্তু এবার পার্টিগত দিক থেকে আপনাকে দেখতে হবে যে যেটা ছোট শয়তান আছে সেই ছোট শয়তানকে ভোটটা দিয়ে, যে জালেম কম তাকে ভোটটা দিয়ে, যাতে করে সে জিতে মুসলমানদের উপরে অত্যাচারগুলো না করে। কিন্তু এই ভোটের ব্যাপারে ভোটের পিছনে খাটতে খাটতে এমন যেন না হয় যে আমি একটা দল করি আর আমার ভাই করে ভিন্ন দল, তা ভাইয়ের সঙ্গে আমার শত্রুতা, ভাইকে শত্রুদেরকে লাগিয়ে দিলাম ওর পিছনে, দেখ তোমার ভাইকে একটা সাইজটা করতো, একটু ওকে জব্দ করে দেয়। তো এই সব ধরনের ঘটনা যেন না ঘটে, এইগুলো শয়তানের তরফ থেকে হয়। আশা করি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পারছি। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনো শয়তানের ওয়াসওয়াসাতে যাব না। আর বিশেষ করে যেসব মানুষের পেছনে লেলিয়ে দেয়, কারো প্রতি রাগ থাকে, আমার প্রতি কারো রাগ আছে, তো আমাকে লেলিয়ে দিচ্ছে কারোর জন্য, তো এইসব মানুষদের ভবিষ্যৎ ভালো হয় না, এইসব শয়তানদের ভবিষ্যৎ ভালো হয় না। কোনোদিন না কোনোদিন আল্লাহর আযাবে ধ্বংস হবে। একটা ছোট্ট ঘটনাকে বড় করা যেতে পারে, আবার বড় ঘটনাকে ছোট করা যেতে পারে, এটা মাথায় রাখবেন। যখন কোনো বড় ঘটনাকে আপনি ছোট করার চেষ্টা করছেন, যে না সমাজে কোনো দ্বন্দ্ব যেন না হয়, সমাজ যেন সুন্দরভাবে চলে, সমাজের মধ্যে যেন শৃঙ্খলা থাকে, এই বিষয়টা আপনি মাথায় রেখে একটা বড় ঘটনাকে ছোট করার চেষ্টা করছেন, তখন জানবেন যে এর মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে কল্যাণ আছে, আল্লাহ তাআলার সাহায্য এর মধ্যে আসবে। আর আপনি একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শত্রুতা আছে, ওটাকে বড় করার চেষ্টা করছেন। আরে জানো কি ঘটনা ঘটেছে অমুক জায়গায়, অমুকের সাথে কি ঘটনা ঘটেছে তুমি জানো? বাস মানুষ একদম খেপিয়ে দিলেন, লেলিয়ে দিলেন। কি হলো? একটা দ্বন্দ্ব তৈরি হলো। এই দ্বন্দ্বতে শয়তান অংশগ্রহণ করলো, একটা বড় ধরনের দ্বন্দ্ব হয়ে উভয় পক্ষের ক্ষতি হলো। তো যারা এই ধরনের ঘটনা ঘটায় এরা তো শয়তান, আর এরা মৃত্যুর আগে পর্যন্ত কোনো না কোনো আযাবে ধ্বংসে পতিত হবে, ধ্বংস তাদেরকে গ্রাস করবেই করবে। সেই জন্য কোনো রকমভাবে শয়তানের প্রলোভনে পড়ে নিজেকে ধ্বংস করার চেষ্টা করবেন না, পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, কোনো রকমভাবে সমাজে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হয় সেই ধরনের কাজ করবেন না। এইসব কাজগুলো শয়তানের তরফ থেকে হয়। আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালা আশ-শাইতান লাম্মা কুদিয়া আল-আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা সব হিসাব নিকাশ কমপ্লিট করে দেবেন, কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশ সব কমপ্লিট হয়ে যাবে, তখন শয়তান জাহান্নামীদের উদ্দেশ্যে বক্তব্য দেবে। শয়তান কি দেবে? বক্তব্য দেবে। কাদের উদ্দেশ্যে? জাহান্নামীদের উদ্দেশ্যে। কোন জাহান্নামী? যে জাহান্নামীরা ওই শয়তানের আনুগত্য করে জীবনযাপন করেছে, যারা শয়তানের চেলা, শয়তানের চেলাকে নিয়ে বক্তব্য দেবে জাহান্নামের মধ্যে। বক্তব্যটা কি হবে? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। দেখো, তোমাদেরকে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা যে অঙ্গীকার করেছিলেন, সেটা সত্য অঙ্গীকার। কে বলবে? শয়তান। কাকে বলবে? জাহান্নামীদেরকে বলবে। কোন জাহান্নামী? যে জাহান্নামীরা শয়তানের আনুগত্য করে জীবন অতিবাহিত করেছে, ওদেরকে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন তোমাদের জন্য, তুমি এই কাজ করলে জাহান্নামে যাবে, এই কাজ করলে তোমাকে নরকে যেতে হবে, এই কাজ করলে ধ্বংস হতে হবে, এই কাজ যদি করো তাহলে জান্নাতে যেতে পারবে, নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে, শিরিক মুক্ত থেকে তাওহীদের রাস্তায় থাকতে পারলে জান্নাতে যেতে পারবে। তো এইসব যে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, এগুলো সত্য কথা বলেছিলেন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা সত্য।
ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমিও ওয়াদা করেছিলাম যে আরে এগুলো মেনে চললে কি হয়, এগুলো করে কি আর এমন গুনার কাজ হবে, করো এগুলো, কত মানুষ করছে, এগুলো ছোটোখাটো বিষয়। এরকমভাবে আমিও ওয়াদা করেছিলাম। আমি এও বলেছিলাম যে আরে এখন একটু মজা করে নাও, এখন একটু আরামায়েশ করে নাও, ইবাদত বন্দেগী পরে করবে, নামাজ পরে করবে, অনেক কিছু ওয়াদা আমিও করেছিলাম যে পরে একদিন তওবা করে নেবে। এরকমভাবে আমিও ওয়াদা করেছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি রক্ষা করতে পারিনি, সেই ওয়াদা আমি ভঙ্গ করেছি। তোমাদেরকে যে রাস্তায় আমি পরিচালিত করেছিলাম, সেই রাস্তাতে পরিচালিত করে আমি তোমাদেরকে সুখের একটা সন্ধান দিতে চেয়েছিলাম, যে এই রাস্তায় চলো সুখের সন্ধান পাবে, এই রাস্তায় চলো ভালো কিছু পাবে, এই রাস্তায় চলো একদিন দেখবে তুমি সফল হতে পারবে। আমি এরকমভাবে তোমাদেরকে ওয়াদা করেছিলাম, অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছিলাম, কিন্তু আমি সেটা ভঙ্গ করেছি, আমি রক্ষা করতে পারিনি। আজকে তো বুঝতেই পারছো জাহান্নামে কি অবস্থা। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। তারপর শয়তান বলবে যে দেখো আমি তোমাদের উপরে কর্তৃত্ব করেছি, এই ক্ষমতা আমার পুরোপুরি ছিল না, আমি তোমাদের প্রতি কর্তৃত্ব করি না, আমি তো ওয়াসওয়াসা দিয়েছি, আমি তোমাদেরকে বলেছি যে এইটা করো, এটা করলে এই পাবে, এরকমভাবে শুধু রঙিন স্বপ্নের মাধ্যমে তোমাদেরকে ওই রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার জন্য তো আমার কোনো ক্ষমতা ছিল না, জোর করে করিয়ে নিয়েছি এমনটি তা না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। দেখো আজকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আজকে আমি তোমাদেরকে এই জাহান্নাম থেকে উদ্ধার করব এই ক্ষমতা আমার নেই, এবং তোমরা এতটা আছো সংখ্যায়, তোমরাও আমাকে এই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না, আমাকেও আল্লাহর আযাব থেকে আমাকে রক্ষা করতে পারবে না। সাধারণত আমরা সবসময় জনগণের বলটা দেখে অনেকেই নিজের মনের মধ্যে শক্তি রাখার চেষ্টা করি, যে না আমার পক্ষে অনেক লোক আছে, আমার পক্ষে অনেক লোক আছে, দেখি কে কি বলে। অনেক জালেম এরকম আছে যে ও জুলুম করে আর ওর পক্ষে কতটা লোক আছে ওটা দেখে, দেখে নিজেকে শান্তি দেয়, যে আমি কি করেছি, এত লোক আমার পেছনে, আমার হাতে মন্ত্রী আছে, অমুক আছে, তমুক আছে। তো জাহান্নামে কোটি কোটি মানুষ থাকবে, তো শয়তান বলবে যে দেখো আমি তো তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তো তোমরাও আমাকে রক্ষা করতে পারবে না, তো এখান থেকে বাঁচার কোনো রাস্তা আমি দেখছি না। আর এ ব্যাপারে তো আমি মুক্ত, আমার তো কোনো দোষ নেই যে আমার সঙ্গে তুমি এর আগে শিরক করেছিলে, আমার স্থানে অন্য কাউকে বসিয়েছিলে, এটা শয়তান বলবে। আমি এ ব্যাপারে মুক্ত, আমি এটা অস্বীকারই করি। আসলে শিরকের কথা মানে ওই শিরক নয় যে আমরা কেউ শয়তানের পুজো করি, ওই শিরক না, বরং অনুসরণে পুজো করি, শয়তানের অনুসরণে পুজো। অনুসরণে পুজো বলতে আমরা শয়তানকে প্রত্যেকে ঘৃণা করি, যারা মদ খায় তারাও শয়তানকে ঘৃণা করে, যারা বেনামাজি তারাও শয়তানকে ঘৃণা করে। তারা বলে যে সত্যি নামাজ পড়ছিলাম আবার ছেড়ে দিলাম, শয়তান বদমাশ, শয়তান আমাদেরকে এরকমভাবে পথভ্রষ্ট করছে, তো শয়তানকে দোষ দিই। শয়তানকে কেউ পূজা করি না, শয়তানের ইবাদত বন্দেগী কেউ করি না, তাহলে শয়তানের পুজো করি কিভাবে, শয়তানের সঙ্গে শিরিক করি কিভাবে? শয়তান শুধু ওয়াসওয়াসা দিয়ে বলেছে মদ খা আরামে থাকবি, মদ খা আরামে থাকবি, নামাজ ছেড়ে দিয়ে উপার্জন করো, বড় বাড়ি করতে হবে। বেটা ওই অমুক জনের নামাজ পড়ে ক টাকার মালিক হয়েছে, ওরা নামাজ নিয়ে ব্যস্ত, বড় লোক হোক, চল নামাজ সমাজ ছেড়ে দিয়ে একভাবে কন্টিনিউ হবে, মেহনত করে উপার্জন করে বড় বাড়ি করো, গাড়ি কিনো। তাহলে শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে কি করে? এই কিছুদিন থেকে একটা মদখোরকে বেশ দেখছি, রাস্তায় যখন বের হচ্ছি বলছে স্ত্রী ছেড়ে দেবো তাও ভালো, মদ কিন্তু ছাড়বো না। মানে আমাকে শুনে শুনেই বলছে, মানে চরমতম মাতাল, মানে মাতালের কোয়ালিটি আছে তো হাই কোয়ালিটির মাতাল। তো যখন আমি রাস্তায় বের হই আমাকে দেখছে তো বেশ গান ফানও গাইছে, আর এরকমভাবে বলছে যে স্ত্রী ছেড়ে দেবো, মদ ছাড়বো না। তো ব্যাপারটা হলো ও কিন্তু যদি বলা হয় শয়তানের কথা, তো ও কিন্তু ঘৃণা করবে শয়তানকে, ও শয়তানকে ঘৃণা করে। কিন্তু শয়তান যে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে যে স্ত্রী ছেড়ে দেবো, মদ ছাড়বো না, এটা হচ্ছে শয়তানের পুজো, মানে ওর অনুসরণে পুজো। শয়তান যে যে জিনিসগুলো মাথায় ঢুকে দিয়েছে সেই মোতাবেক চলে আমি শয়তানকে কি করেছি? শিরকের আসনে বসিয়ে দিয়েছি, তার পুজো করছি, তার ইবাদত বন্দেগী করছি।
তো শয়তান এইরকমভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়ে যখন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, তখন শয়তান বলবে যে দেখো, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আমার ওয়াদা যেটা আমি করেছিলাম যে এই করলে আরামে থাকবে, তো ওতে আসলে ওই ওয়াদা আমি রক্ষা করতে পারিনি, ওই ওয়াদা আমি আজকে ভঙ্গ করছি, ওই ওয়াদার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোমরা যে কাজ করে এসেছো সেই মোতাবেক শাস্তি পেয়ে গেছো, আমিও বাঁচাতে পারবো না তোমাদেরকে, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। এরকমভাবে শয়তান ভাষণ দেবে জাহান্নামীদের উদ্দেশ্যে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সময় থাকতে কবরে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা যখন আমাদের কাছে আসবে, তা থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করব, তা থেকে বাঁচার চেষ্টা করব, যাতে করে জাহান্নামে গিয়ে আমাদেরকে পস্তাতে না হয়, জাহান্নামে গিয়ে তখন যেন অনুতপ্ত হতে না হয় যে কেন ওই আল্লাহ তাআলার কথাগুলো শুনেনি। এই যে কথাগুলো বলছি এগুলো আল্লাহর ওয়াদা, মানে আল্লাহ তাআলার কথাগুলো বললাম, এগুলো হচ্ছে ওয়াদা, এগুলো হচ্ছে সত্য। তো শয়তান বলবে যেগুলো শুনেছিলে সেগুলোই সত্য ছিল, আর আমি যে ওয়াসওয়াসা দিয়েছিলাম এগুলো ছিল মিথ্যা। কালকে যে ঈদের মাঠে অনেক শুনলেন, তো এগুলো ছিল আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, সেগুলো নকল করে আপনাদেরকে শুনিয়েছি। তো শয়তান বলবে ওই যে ঈদের ময়দানে কথাগুলো শুনেছিলে, ওই যে জুম্মার খুতবাতে শুনেছিলে, এইগুলো সত্য কথা ছিল, আল্লাহ তাআলার কথা, তো এইগুলো শুনুনি আর আমার ওয়াসওয়াসাতে পা দিয়ে তোমরা নিজেকে ধ্বংস করেছো। কিছু করার নেই, আমিও বাঁচাতে পারবো না, তোমরাও বাঁচাতে পারবে না, চলো জাহান্নামে এখন থাকো। তো আমাদেরকে যেন জাহান্নামে যাওয়ার পরে অনুতপ্ত হতে না হয়, এরকমভাবে পস্তাতে না হয়, এখন থেকে আমরা সংশোধন হয়ে যাব, শয়তানের রাস্তা থেকে নিজেকে দূরে হটে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেন, আমিন। যারা এই রমজান মাসে 1 মাস রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, তাদের কাছে অনুরোধ হবে, তাদের জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি সেই 1 মাসের মতো 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, তার উপর যেন অটল থাকতে পারে, সেই তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ। আরেকটা কথা হচ্ছে, আরেকটা দোয়া করি যে আল্লাহ, এই সামনে বড় ধরনের বিপদ আসছে, ভোট, এই ভোটে ভাই ভাই দ্বন্দ্ব হবে, যেন আমরা আরাম আয়েশের সঙ্গে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা বজায় রেখে আমরা যেন জীবনযাপন করতে পারি, কারোর মধ্যে যেন শত্রুতা না করি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।